নির্বাচন হওয়াটা আমি মনে করি দরকার। 25 বছরের মতো থেকে আমি এই যে দুইবার ভোট দিছি, তারপরে তো আর ভোট দিতে পারি না। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের পর্বে। দর্শক, ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। বলেছেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন কতটা জরুরি সেটাই জানার চেষ্টা করব নাগরিকের ভাবনার আজকের পর্বে। জনগণের ভোটটা পবিত্র। একটা মানুষ যখন কেন্দ্রে যায় ভোট দেয়, সে অনেক বুক বড় আশা নিয়ে একটা মানুষকে সিলেক্ট করে যে এই মানুষটাকে আমি ভোট দিলাম, এই মানুষটা নির্বাচিত হওয়ার পর আমার এই এলাকাটাকে সে মানে বাবা মায়ের মতো যেভাবে সন্তানকে বাবা মা দেখে যে আমার সন্তান কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে, নির্বাচনী জনপ্রতিনিধি যারা হবে এদেরকেও তারা মানে পিতা মেনে অভিভাবক মেনে তাদেরকে নির্বাচিত করে। যে অন্তর্বর্তী সরকারের আওতায় এই নির্বাচন যেন ফেব্রুয়ারি মাসে যদি দেয় বা তার আগে দিলে আরও ভালো হয়, কারণ দেশে আইন শৃঙ্খলা এবং দেশের যে কর্মসংস্থান এবং নিত্যপণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাই, এসবের সব কিছু আমাদের গরিবের জন্যে নির্বাচনটা দিলে আমার মনে হয় খুবই ভালো হবে। এখন আমি যতদিন থেকে ভোট দিতেছি প্রায় 25 বছরের মতো থেকে আমি এই যে দুইবার ভোট দিছি, তারপরে তো আর ভোট দিতে পারি নাই, এইবার দেব। এখন এই সরকার আসিতে আমাদের কি করবে, কে আসবে, কি করবে তা তো আমি বলতে পারি না, তবে আশা করি যে কিছু একটা পরিবর্তন অবশ্যই আসবে এবার। যেহেতু ভোট আমাদের একটা নাগরিক অধিকার, আমানত, উনি অতীতের মতো নির্বাচন না দিয়ে সুন্দরভাবে দেশটাকে একটা নির্বাচনের মাধ্যমে আপনার হানাহানি কাটাকাটি থেকে, জুলুম নির্যাতন থেকে, চাঁদাবাজি থেকে, এগুলোর থেকে অন্তত বিরত থেকে, ভোট ডাকাতি থেকে, ভোট কেন্দ্র দখল করে এই ধরনের নির্বাচন অন্তত আমি একটা আশা করি যে ডক্টর ইউনূসের কাছ থেকে এটা হবে না। আমার একটা মনে হচ্ছে আর কি, ডক্টর ইউনূস যেহেতু একজন দামি মানুষ, সে অনুপাতে সেদিন ওইভাবে যদি একটা নির্বাচন করে তাহলে জাতি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। নির্বাচন হওয়াটা আমি মনে করি দরকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কারণ আমাদের দেশের যে পরিস্থিতি, এটা আমাদের দিন দিন আমরা ভাবছি যে আপনার যখন এই ছাত্র জনগণ এই দেশকে স্বাধীন করেছে, আমরা সবাই মিলে স্বাধীন করার পরে আপনার ডাক্তার ইউনূসকে আমরা সম্বর্ধনা দিয়ে আমাদের দেশের একজন প্রধান বানিয়েছি, কিন্তু আমাদের এই প্রধানের হওয়ার পরও এখন আমাদের দেশের মধ্যে অনেক অশৃঙ্খলা আছে। আপনার পুলিশের কাজ করে না, পুলিশের কাজ, এর পরে মানুষ চলতে পারে না, সব দিকে বাধা, এরপরে আপনার বিএনপি বলেন, জামাত বলেন, অনেক রকম কার্যকলাপ করছে। কিন্তু আমরা চাইতেছি যে আপনার এক হলে দেশের মধ্যে সুস্থ সংলাপ একটা নির্বাচন হোক, দেশের জন্য ভালো কিছু হয়। আপনি দেখেছেন যখন আওয়ামী লীগ থাকাকালীন আমাদের দেশের মানুষ কত কষ্ট করতে হয়েছে এবং কি দেশের মানুষ সুন্দর মতন চলতে পারে নাই, তাদেরকে কি তাদের জবান পর্যন্ত তারা কায়রা নিছে, কথা বলতে গেলে তারা তাদের মতন করে কথা বলতে হতো, এছাড়া কোনো কথা বলা হতো না। তো এখন মনে করছি যে আমরা যেন নির্বাচন তাড়াতাড়ি দেখ, কারণ আপনার ডাক্তার ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে এটা আমাদের জনগণ এবং কি অনেকের কাছে পছন্দ হচ্ছে না। কারণ আপনার দেশের মধ্যে অশৃঙ্খলা, আপনার এই যে প্রশাসন কিছু করতে পারছে না, এখন অন্য কিনার দিয়ে আপনার এই যেমন এই লোক কয় ওই দল কয়, তারা আপনার বাজার লুটফাট সিগারেট করছে, চাঁদা খাইতেছে, এটি কি আমাদের দেশের জন্য ক্ষতি? এবং কি আমাদের দেশের যে জনগণ আছে তারা যে ভাত খাবে, আপনার একবার সর্বনিম্ন স্তরের মধ্যবিত্ত গরিব তারা ভাত খাবে, তারা চলতে পারছে না, কারণ তারা গাড়ি নিয়ে বাইরে হইলে চাঁদা খুঁজছে বা চাঁদা চাইতেছে, এবং কি দেশের মধ্যে বাজার দ্রব্যমূল্য এটা দাম বাড়াচ্ছে। কিন্তু আমরা সর্বকিছু চেষ্টা করছিলাম যে আমরা ডাক্তার ইউনূসের কাছ থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাইতেছি না। নির্বাচন খুব তাড়াতাড়ি হইলে এই যেই সরকার আসুক, এই রাস্তাঘাট তো এখন তো ডাক্তার ইউনূস সাহেব তো আর এই রাস্তাঘাট ক্লিয়ার করতে পারতেছে না। নতুন সরকার না আইলে এই সব কাজগুলো করবে কারা? আমি বর্তমান অবস্থা বুঝে বলতেছি, আল্লাহ না করুক নির্বাচনে আপাতত নাই হওয়াটাই ভালো, নির্বাচন না হওয়াটাই ভালো।
কেন বাংলাদেশে এমন কোনো নেতা পাই নাই দুর্নীতির সাথে জড়িত হয় নাই। বাংলাদেশে শেখ মুজিবুর আমল আমরা পাই নাই, জিয়া আমলও পাই নাই। ওইখান থেকে দুর্নীতি শুরু হয়েছে, আদৌ হচ্ছে। এমন কোনো নেতা পাই নাই, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জাতীয় পার্টি বলেন, প্রত্যেকটা নেতার মধ্যে দুর্নীতি একটু হইলে আছে, বেশি হইলে আছে। দুর্নীতি পাই নাই এমন কোনো নেতা আমরা পাই নাই। দুর্নীতি সবাই সাথে জড়িত। আসলে দীর্ঘ 17 বছর এদেশের জনগণ ভোট দিতে পারেনি, মানুষের ভোটের অধিকার ছিল না। ভোট কী জিনিস এই নতুন প্রজন্ম হয়তো সেটাও জানে না, ভোট কিভাবে দিবে হয়তো সেটাও তারা জানে না। আসলে ভোট দেশের জন্য খুবই জরুরি মনে করি, কারণ একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে, দেশের উন্নয়ন হবে এবং দেশের বর্তমান যে পরিস্থিতি ক্রাইসিস চলতেছে এখান থেকে দেশের মানুষ মুক্তি পাবে এবং দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে, তার জনগণের যে ভোটের অধিকার সেটা তারা ফিরে পাবে। এখন বর্তমানের নির্বাচন যদি হয়, আমরা সেই আওয়ামী ডামি নির্বাচন আমরা দেখতে চাই না, যে নির্বাচন ফ্যাসিস্ট শেখ হাসিনা করে গেছে, যে নির্বাচন তামাশা নির্বাচন, ওইরকম একটি নির্বাচনের মতো আমরা আগামী নির্বাচনকে দেখতে চাই না। আগামী নির্বাচনকে আমরা এ দেশের স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনের চেয়ে একটা ভালো নির্বাচন হিসাবে দেখতে চাই, যে নির্বাচনের মাধ্যমে আমাদের সত্যিকার অর্থে একটি রাষ্ট্র ক্ষমতায় জনপ্রতিনিধিদের দেখতে পাবো, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা একটি রাজনৈতিক দলকে দেখতে পাবো। এখন দেশের যে আইন শৃঙ্খলা সহ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো স্কোপ নাই। আপনি দেখেন একজন পুলিশকে ধরে রাস্তার একজন পথচারী মারছে, মানে তাহলে বুঝতে হবে যে আইন শৃঙ্খলা অবনতিটা কোথায় যা চলে গেছে। তাহলে দেশে বর্তমানে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে, পুলিশ বাহিনী সহ রাষ্ট্র সকল বাহিনীকে নির্বাচনী উপযোগী হিসাবে একটি বাহিনী গড়ে তুলতে হবে। এবং এখনও কিছু দোসররা খুনি হাসিনার আমলে যারা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরিতে এসেছিলেন এবং আছেন, এদেরকে পরিবর্তন করতে হবে। এদেরকে চাকরিচ্যুত করে যারা দেশপ্রেমিক আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে আছেন এদেরকে সামনে এনে এদের হাতেই দেশের নির্বাচনী দায়িত্ব দিতে হবে। এখন যারা আওয়ামী লীগের দোসর আছে এদেরকে যদি আপনি নির্বাচনের দায়িত্ব দেন, তাহলে যেমন একটা থানার ওসি, এসপি, ডিসি, এরা আওয়ামী লীগের দোসর অনেকে আছে। এখন এদেরকে নির্বাচনের দায়িত্ব দিলে এদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। এদের অধীনে কী করবে, এরা এলোমেলো একটা নির্বাচন করে দিবে, বিতর্কিত একটা নির্বাচন করে দিয়ে, যে নির্বাচনটা বিতর্কিত নির্বাচন হলে এর বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণের যে প্রত্যাশার নির্বাচন ছিল জনগণ সেটা দেখতে পাবে না, তা বিতর্কিত নির্বাচন হবে। তাই আমরা চাচ্ছি নির্বাচনটা দ্রুত হোক, তবে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে হবে, তারপরে দেশ একটা সুন্দর নির্বাচনের আয়োজন করুক। এবং রাজনৈতিক দলগুলোরও কিছু বিষয় আছে, যে দেশে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কারো একটা মিল নাই। এই যে দ্বন্দ্ব এবং প্রতিদ্বন্দ্বিতার হীনতার জায়গা, মারামারির জায়গা সৃষ্টি হবে। যেমন নির্বাচন আসলেই কাটাকাটি, মারামারি, বিভিন্ন লাশ ফেলানো, বিভিন্ন কেন্দ্রে দখল, এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না। আমরা চাই একটা মানুষ যাবে নির্বাচন কেন্দ্রে, তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে, সুষ্ঠু মতো সে বাড়িতে চলে আসবে। আমরা এই ধরনের একটা নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে কতটা দরকার নির্বাচন সেটি জানাচ্ছিলেন সাধারণ মানুষ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।